গণতন্ত্র মানে কি সত্যিই জনগণের শাসন, নাকি সংখ্যাগরিষ্ঠের ছায়ায় সংখ্যালঘু কর্তৃত্ব? চলুন একটা গল্প শুনি। একই বলে গণতন্ত্র, ডেমোক্রেসি। একটা হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। টিফিনে প্রতিদিন দেওয়া হতো সিঙ্গারা, কিন্তু ৮০ জন ছাত্র রোজ রোজ একই সিঙ্গারা খেতে চাইত না। তারা সুপারের কাছে বলল, অন্য কিছু হোক। সুপার বললেন, ঠিক আছে, ভোট নিন। ভোটে দেখা গেলে ২০ জন ছাত্র সিঙ্গারার পক্ষে রইল, আর বাকি ৮০ জন ৬ থেকে ৭ রকম খাবারে ভাগ হয়ে গেল। ফলাফল, সিঙ্গারাই সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তাই আবার টিফিনে সিঙ্গারাই ফিরল। এই হল গণতন্ত্রের বাস্তব চিত্র। যতদিন ৮০% মানুষ নিজেদের স্বার্থ নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০% মানুষই তাদের শাসন করবে। এবার আসি মূল প্রশ্নে, গণতন্ত্র আর ইসলাম, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? ১. শাসনের উৎস। গণতন্ত্রে ক্ষমতার উৎস মানুষ। জনগণ ভোট দেয়, শাসক ঠিক করে, আইন বানায়। ইসলামে ক্ষমতার উৎস আল্লাহ। আইন আসে কুরআন ও হাদিস থেকে। মানুষ আইন প্রস্তাব করতে পারে, কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে না। ২. আইন প্রণয়ন। গণতন্ত্রে সংসদ সদস্যরা আইন বানায়। সময় অনুযায়ী আইন পরিবর্তনযোগ্য। ইসলাম, কোনো আইন যদি আল্লাহর নির্দেশের পরিপন্থী হয়, তাহলে তা বাতিলযোগ্য, ইভেন যদি সংখ্যাগরিষ্ঠ সেটাই চায়। ৩. ব্যক্তি স্বাধীনতা। গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছাই বড় কথা। যা খুশি ভাবা, বলা, করা সবই অধিকারের অংশ। ইসলামে স্বাধীনতা আছে, কিন্তু তা সীমাবদ্ধ আল্লাহর নির্ধারিত সীমানায়। ৪. নেতা নির্বাচন। গণতন্ত্রে নেতা নির্বাচিত হয় ভোটে। জনপ্রিয়তা বড় ফ্যাক্টর, তার মধ্যে নৈতিকতা থাকুক বা না থাকুক। ইসলামে নেতা হতে হলে তাকওয়া, ন্যায়বিচার ও যোগ্যতা থাকতে হবে। শুরা বা পরামর্শের মাধ্যমে নেতৃত্ব গঠনের নজিরও আছে। ৫. মূল উদ্দেশ্য। গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনা মানুষের মর্জি অনুযায়ী। ইসলামে রাষ্ট্র চলবে আল্লাহর বিধান অনুসারে। ন্যায়, ইনসাফ এবং তাকওয়াই ইসলামী শাসনের মূল স্তম্ভ। আমরা যদি বাস্তবতার দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কি গণতন্ত্র মানুষের তৈরি একটা ব্যবস্থা, যেখানে সংখ্যাগরিষ্ঠী শেষ কথা বলে। কিন্তু বাস্তবে মানুষ বিচিত্র, আচরণ, চাহিদা, মতামত সবই ভিন্ন। তাই বাস্তবে খুব পূর্ণ সংখ্যাগরিষ্ঠ ও সিদ্ধান্ত খুব কমই দেখা যায়। বরং দেখা যায় এই সবচেয়ে বড় গোষ্ঠীর পক্ষে থাকা সিদ্ধান্তটাই ও গৃহীত হয়, যেটা আংশিক সংখ্যাগরিষ্ঠতা। আগের গল্পে যেমন দেখা যায়, ৮০ জন ছাত্র ছিল, কিন্তু তারা ৬ থেকে ৭ ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলাফল, মাত্র ২০ জনের একতাবদ্ধ মতই শেষ পর্যন্ত জয়ী হয়। এটাই গণতন্ত্রের বাস্তব দুর্বলতা, ঐক্যের অভাবে সংখ্যাগরিষ্ঠ হারতে পারে। গণতন্ত্রে একমত হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, যেমন আলোচনা ও সমঝোতা, কনসেনসাস; জোট সরকার, কোয়ালিশন; কম্প্রোমাইজ প্রস্তাব, মিডল গ্রাউন্ড সলিউশন। কিন্তু এগুলোও তখনই কাজ করে যখন রাজনৈতিক সদিচ্ছা ও নৈতিকতা থাকে। দুর্ভাগ্যজনকভাবে এগুলো কখনো হয়ে ওঠে না। ইসলামে মানুষের মাঝে মতভেদ থাকতে পারে, কিন্তু চূড়ান্ত কর্তৃত্ব আল্লাহর। ইসলামও মানুষের মতানৈক্যকে স্বাভাবিকভাবে দেখে, তাই আল্লাহ বলেন, তোমরা কোনো বিষয়ে মতবিরোধে পড়লে তা আল্লাহ ও রসুলের দিকে ফিরিয়ে দাও। সূরা নিসা। অর্থাৎ ইসলাম মতবিরোধ মেনে নেয়, তবে চূড়ান্ত রেফারেন্স হচ্ছে আল্লাহর বিধান। গণতন্ত্রে একমত হওয়া সম্ভব হয় রাজনৈতিক সমঝোতা ও সংখ্যার মাধ্যমে। কিন্তু এটা সবসময় ন্যায়ভিত্তিক হয় না। ইসলাম ভিন্নমত মেনে নিলেও চূড়ান্ত ন্যায়ের মাপকাঠি হল আল্লাহর হুকুম, এবং তা কখনো সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয় না।